2 বছর যাবত আমি এইখানে এই স্কুলের প্রধান শিক্ষক দ্বারা বিভিন্ন মোবাইলে লেখা, মেসেঞ্জারে লেখা বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন আউটের যে কমেন্টস এগুলো শুনে পুরোপুরি আমি একটা ইপটিজিংয়ে ভুগতেছি। এমনভাবেই নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির বর্ণনা দিচ্ছিলেন ভুক্তভোগী সহকারী শিক্ষিকা। তার অভিযোগ, প্রায় 2 বছর ধরে নানাভাবে যৌন হয়রানি করে আসছেন একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। বিভিন্নভাবে সে আমাকে বিভিন্ন টর্চারিং করা চাইতেছে। টাকা 2বার টাকা দিছে, আমি টাকাগুলো তাকে যে কৌশলে ফেরত দিয়ে দিছি। ভুক্তভোগীর অভিযোগ, নানাভাবে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন টাঙ্গাইলের ভূঁইয়াপুরের অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম। এতে অতিষ্ঠ হয়ে বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের জানানো হলে তারা সতর্ক করেন কাজী জহুরুল ইসলামকে। তবে তাতেও কাজ না হওয়ায় সম্প্রতি বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে এই বিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগী। অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, এই বিষয়ে কথা বললে চাকরিচ্যুত করার হুমকিও দেন অভিযুক্ত প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম। এতে আতঙ্কিত বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের সহকারী শিক্ষক এই স্কুলের রাবেয়া ম্যাডাম অভিযোগ করেছে, ওই আমাদের প্রধান শিক্ষক মহোদয় উনি ওনাকে বারবার যৌন হয়রানি করছে। সেটা হচ্ছে মানে ওই যে মোবাইলের মাধ্যমে রাত্রে গভীরে তাকে ঘুমন্ত অবস্থা থাকে মানে ভালোবাসার স্টিকার দিচ্ছে, যেটা শুনলাম ম্যাডামের কাছে। এবং কি শুধু তাই নয়, তাকে হুমকি দেওয়া হচ্ছে যে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাবে। অভিযোগটা সত্য এবং সে দীর্ঘদিন যাবৎ তার উপরে অত্যাচার করে আসতেছে। আমি একজন সিনিয়র শিক্ষক, এই ম্যাডাম সর্বপ্রথম আমাকে জানাইছে, তাও আজ 4-5 মাস হয়ে গেল সে আমাকে জানাইছে। কিন্তু আমি এটা মানে কি করে তাকে বলবো, এই লজ্জা শরমের জন্য আমি এই কথা বলতে পারি না। এটা আমরা লজ্জিত হই। একজন প্রধান শিক্ষক যদি একজন শিক্ষিকাকে এরকম হেস্তনেস্ত করতে পারে, যৌন হয়রানি করতে পারে, একজন ছাত্রীকে সে অনায়াসে করতে পারবে। তার অফিসে একটা ছাত্রীকে ডাইকা নিল, ডাইকা নেওয়ার পরে সেখানে সে যৌন হয়রানি করতে পারে। তো এরকম প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই হেড স্যারের অনৈতিক হেড স্যারের যদি চূড়ান্ত বিচার আমরা না পাই, তাহলে আমরা স্কুলতে আসা বন্ধ করে দিব। আমরা চাচ্ছি যে স্যার যদি আসে স্কুলে, তাহলে আমরা আমরা ক্লাস করব না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যেখানে একজন শিক্ষকের নিরাপত্তা নেই, তাহলে শিক্ষার্থীদের কিভাবে নিরাপত্তা পাবো? এইখানে আমাদের টিচারদের নিরাপত্তা নাই, তো সেখানে তো আমাদের নিরাপত্তা থাকবে না, এটাই স্বাভাবিক। এ বিষয়ে কাজী জহুরুল ইসলামের সঙ্গে কথা বলতে তার কক্ষে যাওয়া হলে বন্ধ পাওয়া যায়, ফোনেও পাওয়া যায়নি তাকে। অন্যদিকে বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো জানার পরে আমি প্রধান শিক্ষককে ফোন করেছিলাম বিষয়টি জানার জন্য। তো উনি যথারীতি সবকিছু আমার কাছে অস্বীকার করেছে যে সব বানা। পরবর্তীতে আজকে আমি অফিসে এসে ওই স্কুলের সভাপতিকে ফোন করেছি এবং ওনাকে আসতে বলেছি। উনি বিকালে আসবেন এবং বিষয়টা নিয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথেও কথা বলেছি এবং উনি 3:30 এটা নিয়ে ওই চেয়ারম্যান সহ আমরা 3 জন বসবো, এটাই সিদ্ধান্ত হয়েছে। গভর্নিং বডিকে নির্দেশনা দেওয়া হবে, তারা বিষয়টি যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এখানে তাদের যে প্রবিধানমালা আছে, প্রবিধানমালার আলোকে যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা আছে, সেই আইনানুগ ব্যবস্থা এখানে নেওয়া হবে এবং এক্ষেত্রে তার সর্বোচ্চ যে শাস্তির বিষয়টা, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য গভর্নিং বডিকে অনুরোধ করা হবে। অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ে প্রায় 12 বছর ধরে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত কাজী জহুরুল ইসলাম। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষিকা প্রতিষ্ঠানটিতে আছেন প্রায় 8 বছর ধরে। সময় সংবাদ, টাঙ্গাইল।